আরশটাকে উঠিয়ে আছেন, আল্লাহকে বলছেন রব্বুল আমিন দুনিয়াতে তোমার কোন এমন বান্দা বান্দি মুসিবতে পড়ে আছে আল্লাহ কয়েকদিন থেকে দেখছি তোমাকে আল্লাহ ডেকে চলে যায়। আল্লাহ যেমন যেমন দিন যায় অমনি অমনি আওয়াজ কিন্তু আল্লাহ কমে গেছে। মানুষ খায়া আল্লাহকে ডাকবে বা কথা বলবে তো ওর ভোল্টেজ আলাদা নাকি? আর যেমন মানুষ না খেয়ে থাকবে তো ওর ভোল্টেজ আলাদা হবে। মাছের পেটে যখন ঢুকেছিলেন, মাছের যখন তাকে গিলেছিলেন তখন হয়তো শরীরে শক্তি ছিল, আওয়াজ বেশি জোরে হচ্ছিল। যেমন যেমন দিন গেল তেমন তেমন শরীর কমজোর হলো, আওয়াজের ভোল্টেজ ঘটছে। ফেরেশতারা বলছেন আল্লাহ দেখো তো কে ওইটা তোমাকে ডাকছে আল্লাহ কয়েকদিন থেকে, কোন এমন মুসিবতে আছে আল্লাহ একটু তুমি তারপরে দয়া করো। যেমন কথাটা বলা, এইবার আল্লাহ রাব্বুল আমিন কাকে বলছেন? আরশ থেকে মাছকে বলছেন, এই মাছ তুমি কি জানো কাকে তুমি খেয়েছো? মাছ রে, তোমার পেটে কয়েকদিন থেকে ঢুকে আছে, এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা কোনো বিচলা টোলার মানুষ নয় রে, এটা কোনো দেবীনগরের মানুষ নয়, আরারিয়া জেলা কিশনগঞ্জ দুনিয়ার কোনো মানুষ নয়। এটা হলো আমার একজন এমনই বান্দা, সে হলেন নবী হযরত ইউনূস। নবীর কাম এখনো পূর্ণ হয়নি, নবীর দাওয়াতের কাম কিন্তু এখনো হয়নি। এই মাছ, আমার নবীকে তোমার হজম করার ক্ষমতা নাই, শক্তি নাই, তাড়াতাড়ি করে তুমি সমুদ্রের কিনারাতে চলে যাও, তুমি নদীর কিনারাতে চলে যাও, আর আমার ইউনূসকে তুমি ওগলিয়া দাও। যেমনই আল্লাহ মাছকে আদেশ করলেন, ওরে সুবহানাল্লাহ, মাছ একবারে দৌড়াতে দৌড়াতে সমুদ্রের কান্দাতে যায় ইউনূস নবীকে ওগলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনারা কইবেন হাজি মাছ তাও আল্লাহর কথা শুনছে? জি, মাছও আল্লাহর কথা শুনে। আরে মাছ তো মাছ, আগুন পর্যন্ত আল্লাহর কথা শুনে। বলছে কেমন করে? আপনারা বলেন তো, দুনিয়াতে একজন নবী আল্লাহ পাঠালছিলেন, যে নবীকে ওর কমেরা রাগ করে আগুনে ফেলেছিল। নবীটার নাম কি জানেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল নবীর আব্বা জান, আগুনে ফেলে দিলে। আল্লাহর ফেরেশতা এসে বলছেন ইব্রাহিম একবার আপনি আদেশ করেন, এক সঙ্গে সমস্ত আগুনকে আমরা নিভিয়ে দেব। বাদলের ফেরেশতা এসে বলছেন ইব্রাহিম একটু আপনি আদেশ করেন, আমরা এমন পানি বর্ষিব সমস্ত আগুনকে আমরা নিভিয়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন জানেন? ফেরেশতারা তোমাদের সাহায্য দরকার নাই, ফেরেশতা তোমাদের মদদের দরকার নাই, আমার আল্লাহ রাব্বুল আমিন ডাইরেক্ট আমাকে দেখছেন। আমার আল্লাহ যদি আমার সাহায্য করেন আমি বেঁচে যাব, আর যদি আমার আল্লাহ আমাকে মারেন আমি মরে যাব। আমার সাহায্যর দরকার হলে আমার আল্লাহ রাব্বুল আমিন আমার সাহায্য করবেন। যেমনই মুখ দিয়ে কথাটা বাড়া, আল্লাহ ওই আরশ থেকে আগুনকে ডাকছে। কোন থেকে? সাত আকাশের উপর থেকে আগুনকে ডাকছেন। কি বলছেন? কোরআনের কথা বলছি, কোনো মিথ্যা কথা বলি না। আল্লাহ আগুনকে বলছেন ইয়া নার, হে আগুন রে, আমার আগুন শুন, আগুন রে তোর কাম হলো জ্বলিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দাও রে আগুন। আমার নবী ইব্রাহিম তোর ভিতরে আছে, তার কওমেরা তাকে তোমার ভিতরে ফেলে দিয়েছে। আগুন তুমি শুনে নাও, আমার ইব্রাহিমের পরে তুমি সালামতে হয়ে যাও, শান্তি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয়ে যাও না যেন আমার নবী ঠান্ডার কারণে কষ্ট পায়, আর এমন গরম হয়ে থাকিও না যে গরমের কারণে আমার যেন নবী ঝলসে যায়, পুড়ে যায়। এই আগুন আমার নবীর পরে তুমি সালামতি হয়ে যাও, শান্তি হয়ে যাও। ওরে সুবহানাল্লাহ, আজকে যেমন আমি কুরসিতে বসে আছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরসির মতন একটা তক্তাতে একটা কাঠে বসে গেলেন। দয়ার নবী বলেছেন ওর হাত পা বাইন্ধা যে ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, ওই হাত পায়ের দড়ি ছাড়া শরীরের একটা রুয়া পর্যন্ত তার জ্বলেনি। সুবহানাল্লাহ। তাহলে আগুনও শুনলে কথা, হায়রে কিন্তু মানুষ আমরা শুনতে পারি না। পারছে কি? মাছ শুনছে কথা,
কিন্তু আমরা শুনতে পারি না। তাহলে শিখে নিলেন এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যত পারবেন ভাই এমনি দিনে তো পড়বেন, কিন্তু এই মাসটাতে বেশি বেশি করে পড়েন, মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে। আর একটা দোয়া শিখালেন, সহিহ বুখারী শরীফে একটা দোয়া আছে, কালেমাতানি হাবিব। রমজান মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে ভালো মাস, পাক পবিত্র মাস, ফজিলতের মাস নাকি? রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে ফজিলতের মাস। কিন্তু নবী বলেছেন রমজানের ভিতরে শেষের 10টা দিন যেটা রয়েছে, 21 রোজা থেকে নিয়ে 30 রোজা পর্যন্ত, রমজান মাসের শেষ ভাগের 10টা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক ফজিলতের দিন। একটা হয়ে গেল, যত ইবাদত বন্দেগী করতে পারেন। 2 নম্বরে নবী বলেছেন হজের মাস, এটাকে হজের মাস বলা হয়েছে। কিসের মাস? হজের মাস, জিলহিজ্জা মাস, হজের মাস। এই মুসলমান, দয়ার নবী বলেছেন জিলহিজ্জা মাসের যে মাসে আমরা কুরবানি করি, যে মাসে হজ হয়, যেদিন থেকে চাঁদ উঠে যাবে সেদিন থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত, অর্থাৎ চাঁদের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক অনেক বেশি ফজিলত অন্যান্য মাস থেকে। 3 নম্বরে নবী বলেছেন এই মাসের পর যেটা মাস আসবে মুহররমুল হারাম, চাঁদের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক ফজিলতের দিন। তো রমজানেরও 10 দিনের কথা বলবো না, মুহররমেরও 10 দিনের কথা বলবো না, এই যে সামনে যেটা এখন হজের মাস চলছে 10টা দিন, এই 10 দিনে কি করতে হবে আর একটা আয়াত পড়েছি তরজমা করে আমি শেষ করে দেব, কিছু শিখে যান। 10 দিনে কি করতে হবে আমাকে আপনাকে? নবী বলেছেন এই মাসে যত বেশি বেশি করে পারবেন আপনি রোজা করে যান, রোজা করে যান, যত বেশি পারবেন, যত পারবেন রোজা করেন। কেমন রোজা? নফল রোজা। আর যদি কোনো মা খালার ঘরে রোজা বাকি আছে, রোজার মাসে রোজা ছুটে গেছে, রোজা ছোটে না মহিলাদেরকে, মাসিকের কারণে রোজা ছুটে যায়, ছেলে পিলার হওয়ার কারণে রোজা ছুটে যায়, মেলে মানুষের বেমারির কারণে রোজা ছুটে যায়, মেলে মানুষ মুসাফির হালাতে থাকছে বেমারি ছুটে যায়, মেলায় মা খালার পেটে বাচ্চা ছিল রোজা করতে পারেনি কষ্ট হয়েছিল, বা মেলায় মা খালার কোলে ছেলে ছিল রোজা করতে পারেনি, তো ওই সমস্ত যার্গের রোজা ছুটেছে, মেয়েলোক হোক কিংবা মর্দলোক হোক, যদি চাহে তো আমি রোজা কোটাকে করবো এখন, ও করতে পারে। তাহলে একটা ফজিলত হয়ে গেল। এই মাসে যত বেশি বেশি করে পারবেন কোরআন মাজিদ তেলাওয়াত করেন, যত পারবেন। যেমন রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন নেকি লাভার জন্য, এই মাসে বেশি বেশি করে আপনি কোরআন তেলাওয়াত করেন। রোজার মাসে যেমন তারাবির নামাজ পড়েন লেখে নেওয়ার জন্য। দয়ার নবী বলেছেন এই মাসে তোমার জন্য তারাবি নাই, এই 10টা দিনে তারাবি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই দিনে তাহাজ্জুদের নামাজ দিয়েছেন। যত বেশি বেশি করে পারবেন তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন। বলবেন মাওলানা তাহাজ্জুদ পড়বো কেমন করে? অত তো লম্বা লম্বা সূরা জানি না আমরা যে তাহাজ্জুদ পড়বো। তারাবি নেই, ইমাম সাহেব হাফিজ সাহেব থাকছে জামাতে পড়ে লিখছি। তাহলে শিখেলেন রোজার মাসে যার নাম তারাবি, এমনি মাসে ওর নাম হলো তাহাজ্জুদ। কথা বুঝতে পারলেন? যেই মাসে রোজাতে, রোজার মাসে যার নাম আমরা তারাবি দিই বা রসুল তারাবি বলেছেন, সাহাবায়ে কেরাম তারাবি বলেছেন, অন্য মাসে ওইটা নামাজের নাম কি বলেন? ওটা নামাজের নাম কি? তাহাজ্জুদ। একই নামাজ, নাম খালি আলাদা, একই নামাজ। তাহলে যেমন রোজার মাসে পড়েছিলেন ওরকম ভাবে এখন পড়িতে হবে। পার্থক্য ওয়াকে এসারের নামাজের পর পড়েছিলেন আর ইয়াকে ওদিকের রাতে পড়িতে হবে। 12, 1, 2, 3 রাতের পর পড়িতে হবে আপনাকে, ওদিকে রাতে পড়বেন।
আপনি যেগুলা সূরা জানছেন ছোট 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 করে ওই সূরাগুলা পড়ে পড়ি আপনি নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। আল্লাহু আকবার বলে এশারের নামাজ পড়ে এলেন, 2 রাকাত সুন্নাত পড়ে বাড়িতে চলে যান আপনি। এবার যখন আপনার তাহাজ্জুদের নামাজ পড়ার টাইম হবে, পারেন তো মসজিদ চলে এসেন, না পারেন তো বাড়তি আপনি শুরু করে দেন। বাড়তি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, অসুবিধা নাই। তাহাজ্জুদের নামাজের জন্য মসজিদ ছাড়তে নাই, আপনি বাড়িতেও তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। আপনি উজু করেন, উজু করে তখন 2 রাকাত করে যেমন তারাবির নামাজ পড়েছিলেন, যেগুলো আপনার সূরা মুখস্থ আছে ওইগুলা সূরা পড়ে নামাজ পড়েন আপনি, আর শেষে 3 রাকাত ভেতর পড়ে নেবেন। যদি এটাও না পারেন তাহলে আর 2-3টা দোয়া দিচ্ছি আপনাকে, খুব ছোট ছোট দোয়া। কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুখস্থ আছে না? নাই আছে। এটা হলো কোরআনের আয়াত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যত পারবেন পড়েন। কখন পড়বেন? ধান কাটতে চলে গেছেন, মাঝে মাঝে যদি পড়তে চাহেন পড়বেন। সাইকেল মোটর সাইকেল চালাইছেন পড়বেন। গলিতে বসে আছেন পড়বেন। বিছানায় শুয়ে আছেন পড়বেন। সুন্নাত পড়ে মসজিদে বসে আছেন, জামাতের এখনো টাইম হয়নি, বসে 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 আপনি পড়েন। নামাজ পড়িতে মসজিদ আসেন পড়েন, মসজিদ থেকে বাইরে আপনি চলে যাবেন, বাড়িতে চলে যাবেন পড়েন। যে কোনো টাইমে যে কোনো সময়তে পাক পবিত্র হালাতে আপনি এই দোয়াটাকে পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটার ফজিলত কি জানেন? আচ্ছা বলেন তো, একজন দুনিয়াতে নবী এসেছিলেন যাকে মাছে খেয়ে নিয়েছিল, নবীটার নাম কি? আরো জোরে বলেন। ইউনুস নবী, হযরত ইউনুস আলাইহিস সালাম মাছে খেয়ে নিলেন। মাছে খাওয়ার পর মানুষ মাছে জি অত বড় লত্তি, অত বড় সমুদ্র, অত বড় মাছ মানুষকে খেয়ে নিচ্ছে, তো মাছটা কত বড় হইতে পারে বুঝে দেখেন। ওরে সুবহানাল্লাহ। ইউনুস নবী মাছের পেটে চলে গেলেন। ইউনুস নবী জানছেন যে আল্লাহ আমাকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন মাছকে সৃষ্টি করেছেন। জানছেন না? জানেন না? আমরা মুসিবতে পড়ছি, আমরা মাঞ্জা ভেঙে দিচ্ছি, কোমর ভেঙে দিচ্ছি, কারণ আমার কি ইমান কমজোর। মুখে আমরা কথাতে বলে দিচ্ছি আল্লাহ খালি হাঁকি পেয়েছে মুসিবত দিতে হবে। আল্লাহ খালি হাড় ভুট্টা গেলে দেখেছিল যে সব ভুট্টা গুলাকে ভেঙে দিলে। আল্লাহ খালি আমার ধানটাকে দেখেছিল যে হাত ধান গুলা সব পড়ে গেল। আল্লাহ খালি আমার বাড়িখানটা দেখেছে যে ভেঙে গেল। এরকম আমার কি ইমান কমজোর, যার কারণে হয়তো আমরা মেলা এরকম কথা বলে দিই। মানুষকে যখন বেমার হয়েছে তো মানুষ কি কইছে? হ্যাঁ, এই দুনিয়াতে পাপ করেছে, গুনাহ করেছে, তার লেগে দেখ আল্লাহকে মুসিবত দিয়েছে। এগুলা কথা ভুল। বড় বড় নবীরে আল্লাহ তাআলা আজমাইশ করেছেন। আর আল্লাহর যে যত ইমানদার নেককার বান্দা বান্দি হবে, আল্লাহ ওয়াকে মুসিবত দিয়ে আজমাইশ করবে, বেশি ওয়াকে পরীক্ষা করবে। তো ইউনুস নবী মাছের পেটে চলে গেলেন। ইউনুস নবী মাছের পেটে চলে গেলেন। ইউনুস নবী মনে মনে বলছেন, রব্বুল আলামিন, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে দেখতে না পায়, একজন আমাকে দেখছেন, জানছেন আমি কোথায় আছি, কেমন আছি, যার নাম হলো আল্লাহ। জানছেন না? জানেন না? আল্লাহ জানছেন যে ইউনুস, আমার নবী ইউনুস মাছের পেটে সন্ধে আছে। এবার ইউনুস নবী ওরে আল্লাহ মাছের পেটে দোয়া পড়তে শুরু করলেন, আল্লাহকে ডাকতে শুরু করলেন। ইউনুস নবী বলছেন, আল্লাহ আজ যদি মাছের পেট থেকে আমি মাকে ডাকি, মা আমার শুনতে পাবে না, আব্বাকে ডাকি তো আব্বা শুনতে পাবে না, ভাই ভাগরকে ডাকি, গ্রামবাসীকে ডাকি, কেউ শুনতে পাবে না। আমার আওয়াজ যে শুনতে পাবে আমি তাকে কিন্তু আমি ডাক দেব। বলেন ইউনুস নবীর আওয়াজ, ইউনুস নবীর কথা কে শুনতে পাবেন? জোরে বলেন। আল্লাহ। আল্লাহকে ডাকতে শুরু করলেন মাছের পেটে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বল্লা উঠছে তখন ভন ভন করে আওয়াজ করে না? করে না? কথা বলেন। ভন ভন করে আওয়াজ করছে। ওই যে মাছের পেটে ইউনুস নবী যে দোয়াটা পড়িছেন,
মাছের পেট থেকে দোয়াটা বাড়াইতে বাড়াইতে যেতে 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 আল্লাহর আরশ, আরশ কাকে বলে? মাথার উপরে যেটা আসমান দেখছেন এর উপরে আরো 6টা আসমান, মানে যে আসমানটা মাথার উপরে আছে এটা আসমান নিয়ে 7 আসমানের উপরে, 7 আকাশের উপরে, আসমানের উপরে আছে আল্লাহর আরশ। যাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন ওইটাকে আরশ বলা হয়। আর সব থেকে ভারী জিনিস ওইটাকে আরশ বলা হয়, যাতে আল্লাহ আছেন 7 আসমানের উপরে। আর ওই আরশটা উঠে আছেন কয়টা ফেরেশতা? 8টা ফেরেশতাতে, 8টা ফেরেশতাতে উঠে আছে। জমিন আসমান সব থেকে ভারী ওইটা বেশি। আরশের পাঞ্জরে পাঞ্জরে এবার বললা যেমন ভন ভন করে ওই দুয়াটা ঘুরতে শুরু হয়ে গেল, আল্লাহর আরশের পাঞ্জরে পাঞ্জরে ঘুরতে শুরু হয়ে গেল। আচ্ছা বলেন তো, ইউনূস নবী যে মাছের পেট থেকে ডাকছেন আর ভন ভন করে আওয়াজটা চারি পাঞ্জরে আরশের ঘুরছে, আল্লাহর চারি পাঞ্জরে ঘুরছে, আল্লাহ জানতে পারছেন না পারেন না? জোরে বলেন, পারছেন না পারেন না? আল্লাহর কাছে খবর আছে না নেই যে কে আমাকে ডাকছে? আল্লাহর কাছে সব আছে। এবার একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 5 দিন চলে গেল। কতদিন ছিল ইউনূস নবী? কেউ বলছে ইউনূস নবী মাছের পেটে 40 দিন ছিলেন, কেউ বলছেন 12 দিন ছিলেন, কেউ বলছেন 8 দিন ছিলেন, কেউ বলছেন 15 দিন ছিলেন, কেউ বলছেন 22 দিন ছিলেন। এক কথা মুসলমান, ইউনূস নবী মাছের পেটে ছিলেন। ওরে সুবহানাল্লাহ, ভন 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 করে আরশের পাঞ্জরে আওয়াজ করতে শুরু হয়ে গেল। আল্লাহর যে ফেরেশতারা, ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান, নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান, যদি করো নমাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি মানো পাক কোরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা। পুলসে রাতে পার করিবেন, পুলসে রাতে পার করিবেন আল্লাহ রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান, কি করে কি আমল কলি একাই আলি একাই যাবি, কি করে কি আমল কলি একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই দেবীনগর পিপালটোলা গ্রামের হযরত আলী উরফ গাদু সাহেবের দরজাতে সে মসজিদ উন্নতি কল্পে মসজিদের ছাদ হবে বলে একটি জালসার আয়োজন করা হয়েছে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাদেরকে সমস্ত কামকাজকে ছেড়ে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে এসে বলার বসার তৌফিক দিয়েছেন।
তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমাকে রাত দিন শুনছেন আপনারা, আমি আপনাদের সমাজের ছেলে, গ্রামের ছেলে। আমি খুব শর্টে দু চারটা কথা বলবো। যে মাসটা এখন রানিং আছে, চলছে, আরবিতে এই মাসটার নাম কি বলতে পারবেন কেউ? যে কিছু এসেছেন তো শিখেন, মনে করেন আজ এটা আমার টিউশন, একদিনকার 1 ঘন্টা, এটা আজ আমার কোচিং সেন্টার, এটা আমার মাদ্রাসা, এটা আমার বিদ্যালয়, শিখতে এসেছেন কিছু। কারণ আপনারা তো কেতাব ছাড়ালি এখন যেতে পারবেন না, স্মরণ লাগবে। তো আপনারা শিখবেন জালসাতে, আপনারা শিখবেন জুমার খুতবাতে, আপনারা শিখবেন কোন ঈদগাহের খুতবাতে, এরকম দিনই মজলিস যেখানে লাগবে ওখানে শিখতে পারবেন আপনারা। তো এটা হলো জিলহিজ্জা মাস, আরবিতে এই মাসে কি জিলহিজ্জা মাস। আর জানুয়ারিতে যেমন ডিসেম্বর মাস সালের শেষ মাস, নাকি বছরের শেষ মাস ডিসেম্বর মাস, তা আরবিতে এই মাসটা হলো শেষ মাস, মানে বছরের শেষ মাস। ডিসেম্বর পর যেমন জানুয়ারি বছরকার নতুন মাস শুরু হয়, ওই মতো এরপরে যে আসবে মুহররমুল হারাম, বছরের নতুন মাস, যে মাসে আমরা খুব লাঠি খেলায় মজা লিয়ে নাকি ঢোলও বাজাই, ক্যাসিও বাজাই, মেলায় রকম কাজ করি। ভাই মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন 3টা মাস বছরের ভিতরে, 3টা মাসের ভিতরে 10টা 10টা করে, 3টা 10 খুবই পেয়ারা আল্লাহর কাছে, খুবই পেয়ারা। 3 10 মায়েরা খালরা ভাইরা শুনেন, কি কি 3 10 পেয়ারা রাসূল বলেছেন? কি 3 10? রে আমার মাহু ফালা মুযিল্লালা ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ওয়া ক্বালা an-nabiy sallallahu alayhi wa sallam মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওরে মুসলমান তোরা
হর্ষ নাই, মা